নিজেকে নিয়ে কখনোই অহংকার করা উচিত নয়। নিজে অনেক বড় কিছু এটা কখনোই ভাবা উচিত না। সবসময় ভাবা উচিত আমি খুব সাধারণ, খুবই সাধারণ, আসলেই আমি সাধারণ। কারণ পড়াই একমাত্র একজনই করতে পারে, তিনি হচ্ছেন আল্লাহ। অহংকারও একজনই করতে পারেন, তিনি হচ্ছেন আল্লাহ, আমাদের সৃষ্টিকর্তা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। চলে আসলাম নতুন আরও একটা ভ্লগ নিয়ে। আশা করছি আমার আজকের ভ্লগটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ আফরোজাস ওয়ার্ল্ড। আমরা খুব সুন্দর করে সকালবেলা বের হলাম, একেবারে রোদ ঝলমলে সকাল। খুব ভালো লাগছিল জানেন তো, সকালে যখন বের হই। আমার দুইটা টুনটুনি পাখিও খুব খুশি। আমরা সবাই খুব হ্যাপি মুডে বের হলাম। হঠাৎ কখন যে কি হয়, এটা আসলে সব কিছু নিয়ন্ত্রণকর্তা আল্লাহ, এটা তার আরও একটা প্রমাণ। দেখেন, আমরা কিন্তু খুব হাসি খুশি ছিলাম, হঠাৎই আমরা ভয় পেয়ে গেলাম। কেন ভয় পেয়ে গেলাম বলেন তো? হঠাৎই দেখেন কি অবস্থা হয়ে গেল। চারিদিকে অন্ধকার, কিচ্ছু দেখা যায় না। সব গাড়িগুলো হেডলাইট জ্বালিয়ে দিয়েছে। কেন জানেন তো? কিছুই দেখা যাচ্ছে না, অথচ সকাল 7:30 বাজে। কি অদ্ভুত ব্যাপার, তাই না? আমরা কিন্তু জানতাম না যে এরকম কিছু একটা ঘটতে যাচ্ছে আমাদের সাথে। যদি এরকম কিছু একটা ঘটবে জানতাম, তাহলে কিন্তু কখনোই বাসা থেকে বের হতাম না। খুব সুন্দর একটা ওয়েদার ভেবেই কিন্তু আমরা বের হয়েছি। তাই আমরা সবসময় যেটা ভাবি, যেটা আমাদের জন্য ভালো, আসলে সেটা কিন্তু সবসময় আমাদের জন্য ভালো হয় না। বাস্তবে মানুষের সাথে কি হতে চলছে বা কি ঘটতে চলছে সেটা শুধু আল্লাহই জানে, আর নিয়ন্ত্রণকর্তা শুধুমাত্র আল্লাহই। তবে এটা ভাবার দরকার নেই যে জীবনে অন্ধকার আসলে আলোর মুখ আর দেখতে পারবো না। এটা আসলে ঠিক না। আল্লাহ অন্ধকার দিলে আলোর মুখও আল্লাহই দেখায়। তাই যে কোনো বিপদে ধৈর্য ধারণ করা উত্তম কাজ, এবং ধৈর্যের চেয়ে সুন্দর কিছু আর হতেই পারে না। আমরা এগোচ্ছি সামনের দিকে। বৃষ্টি কিন্তু 2-1 ফোঁট করে পড়া শুরু করে দিল। একটু পরে এত বৃষ্টি হয়েছে। শুধু আল্লাহর কাছে দোয়া করছিলাম, আল্লাহ বজ্রপাত দিও না। যেহেতু বাচ্চা কাচ্চা নিয়ে বাইরে বের হয়েছি, খুব ভয় লাগাটাই কিন্তু স্বাভাবিক। তো প্রচণ্ড বৃষ্টি। আমি অবশ্য বৃষ্টিতে ভয় পাই না, বাট বজ্রপাতকে সত্যিই খুব ভয় পাই। তো আলহামদুলিল্লাহ, আমরা কিন্তু আল্লাহকে স্মরণ করে এগোচ্ছি। অনেক সময় আমরা ভাবি আমাদের এটা নেই কেন, আমাদের ওটা নেই কেন, ওর এটা আছে আমার কেন নেই। কিন্তু এটা আসলে ভাবা ঠিক না, এটা একদম ঠিক না। আমার রিজিকে যেটা আছে সেটা আমি পাবই, সেটা কোনোভাবেই মিস যাবে না। তবে এটা সত্য যে আপনাকে পরিশ্রম করতে হবে। পরিশ্রমই আপনার ভাগ্য বদলে দিবে। দুনিয়ার অনেক কিছুই আপনার সাথে বেইমানি করতে পারে, বাট পরিশ্রম কখনোই বেইমানি করবে না। আপনার পরিশ্রম আপনাকে অনেক কিছু দিবে। আপনার ভাগ্য বদলানোর জন্য আপনার কঠোর পরিশ্রমটাই যথেষ্ট। তাই অন্যের কি আছে আর আমার কি নেই সেটা ভাবার আসলে কোনো দরকারই নেই। এই মুহূর্ত থেকে আপনি নতুন করে স্বপ্ন দেখুন আর নতুন করে পরিশ্রম শুরু করুন। দেখবেন আপনার ভাগ্য আল্লাহ সুন্দর করে বদলে দিবে। সব কিছু তো আল্লাহর হাতে, তাই আল্লাহকে আগে স্মরণ করতে হবে। পরিশ্রম তো করতেই হবে, তবে আল্লাহকে স্মরণ না করে না, অবশ্যই আল্লাহকে স্মরণ করে তারপরে আপনি পরিশ্রম করবেন। তো দেখবেন আপনার ভাগ্য আল্লাহ পরিবর্তন করবে। পরিশ্রম কখনোই কারোর সাথে বেইমানি করে না। প্রতিটা মানুষের জীবনেই দুঃখ আসবে, কষ্ট আসবে, হতাশা আসবে, আবার সুখও আসবে, শান্তিও আসবে। এটাই কিন্তু জীবন। এটা মেনে নিয়েই আমাদেরকে পথ চলতে হবে। তবে জীবনের প্রতিটা অবস্থায়
আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলাকে স্মরণ করে যদি আমরা সঠিকভাবে পরিশ্রম করি, সঠিকভাবে দায়িত্বগুলো ঠিকমতো পালন করি, তাহলে আমার মনে হয় আমাদের আল্লাহই আমাদের ভাগ্য সুন্দর মতো পরিবর্তন করে দেন, আর হতাশা, দুঃখ, ক্লান্তি সব কিছুই দূর করে দেন। এটাই বাস্তবতা। এই যে পথ চলছি, ঝুম বৃষ্টি, হ্যাঁ ভয় পাচ্ছিলাম বজ্রপাতের, বাট একটা ভালো লাগা কাজ করছিল। বৃষ্টির শব্দ কিন্তু আমার খুব ভালো লাগে। সব কিছুর মধ্যেই দেখবেন একটা সৌন্দর্য লুকিয়ে থাকে। এই যে বৃষ্টি, অন্ধকার, বজ্রপাতের ভয়, তার মধ্যেও কিন্তু বৃষ্টির শব্দটা অসাধারণ লাগছিল। আমাদের খুবই ক্ষুধা লেগেছে। আমরা এখানে একটা হোটেলে থেমেছি, মানে গ্রামের একটা হোটেল। এখান থেকে আমরা এখন পরোটা খাবো আর মিষ্টি খাবো আর ডাল খাবো, বাচ্চারা আর আমরা। পরোটা, মিষ্টি আর ডাল খাবো না। গ্রামের হোটেলগুলোর কিন্তু খাবারগুলো ফ্রেশ থাকে। তো আমরা গাড়ি থেকে নামিনি, আমরা গাড়ির ভিতরেই খাবো। ওর বাবা গেছে কিনে আনবে, আমরা গাড়ির ভিতরে বসে বসেই খাবো। এখন সকাল 8টা বাজে। তো বাচ্চারা বলল যে হচ্ছে মিষ্টি খাবে, পরোটা খাবে আর ডাল খাবে। সাথে আমার কাছে মনে হলো যে আইডিয়াটা মন্দ না। তো গরম গরম পরোটা, ডাল আর রসগোল্লা দিয়ে আমরা নাস্তা কমপ্লিট করলাম, আর গাড়ির মধ্যে বসেই নাস্তাটা করে নিলাম। আমরা হোটেলে যাইনি, কারণ বাইরে বেশ বৃষ্টি ছিল, তখনও একটু একটু বৃষ্টি পড়ছিল, তাই ওর বাবা এনে দিল। আমরা গাড়ির ভিতরে বসে বসে খাওয়া শেষ করলাম, অ্যান্ড দেন আমরা আবার যাত্রা শুরু করলাম। আজকের সকালটা আমাদের কাছে একটু অন্যরকম। এটাই হচ্ছে আসল কথা। আমার রিজিকটা আজকে ছিল এই গ্রামের এই হোটেলে। তো আমি কিন্তু চলে এসেছিলাম আমার রিজিক গ্রহণ করতে। সব কিছু আল্লাহর হাতে। যেখানে তোমার রিজিক থাকবে সেখানে তুমি নিজে পায়ে হেঁটে চলে যাবে, এটাই নিয়ম। তাই কখনোই হতাশাগ্রস্ত হবেন না যে আল্লাহ আমাকে কেন এটা দিল না, আমাকে কেন ওটা দিল না, আমার কেন এটা নাই, আমার কেন ওটা নাই। আসলে আমার রিজিকে যতটুকু আছে আল্লাহ আমাকে ততটুকু দিবেনই, সে যেভাবেই হোক। তবে তার জন্য আমাকে অবশ্যই পরিশ্রম করতে হবে। ভাগ্যকে পরিবর্তন করার জন্য অবশ্যই পরিশ্রমী হতে হবে। পরিশ্রমের বিকল্প কিছুই হতে পারে না। আজকে আমার বাচ্চা দুটো ইচ্ছা করেই পিছনে বসেছে, আর দেখেন ছোট বাচ্চাটা কি করা শুরু করলো এখনই। তুমি আমাকে চুমু দিচ্ছ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি পিছন থেকে চলে এসেছ আমার কাছে, তোমার পিছন থেকে চলে এসেছ কেন? হ্যাঁ কেন? তোমার আম্মুকে ছেড়ে একটু ভালো লাগে না? লাগে না? আম্মুকে তোমাকে যা ভালো লাগে না, ভালো লাগে না? তুমি পিছন থেকে চলে এসেছ আম্মুর কাছে। হ্যাঁ পিছন থেকে। কি হলো, কি হলো এটা? দেখো পাশে ধান ক্ষেত, দেখো ধান খেতে তো পানি হয়েছে, ধান খেতে তো পানি হয়েছে। যা বসে, ছিটে বসে। আল্লাহ কি না পারে, একদম ঘুটঘুটে অন্ধকার দূর করে দিলেন। আলোয় ঝলমল করছে চারপাশ। কত সুন্দর তাই না? টানা 45 মিনিটস এরকম বৃষ্টি উপভোগ করেছি আমরা। এরপরে আবার দেখেন সুন্দর একটা আবহাওয়া আল্লাহ আমাদেরকে উপহার দিয়ে দিলেন, আর আমরা খুশি মনে আবারও আমাদের যাত্রা শুরু করলাম। আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পেজটাকে ফলো করে দিবেন। পেজটাকে ফলো করলে নতুন নতুন ভিডিও আমি যেগুলো আপলোড করব সেগুলো আপনার মিস যাবে না।
অবশ্যই দেখে নিতে পারবেন, কারণ নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর যখন নোটিফিকেশন পেয়ে যাবেন তখন তো সহজেই আপনি আপনার সময় সুযোগ মতো আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। তো আমরা আমাদের গন্তব্যস্থলের প্রায় কাছাকাছি চলে এসেছি। রাস্তাটা কিন্তু খুবই সুন্দর, আঁকা বাঁকা গ্রামের রাস্তা, আমার খুব ভালো লাগে। এমনিতেই গ্রাম আমাকে সবসময় খুব টানে, গ্রাম আমার খুবই ভালো লাগে। এদিকে পিছন থেকে আমার ছোট মেয়ে কিন্তু আমার কাছে অলরেডি চলে আসার জন্য চেষ্টা করছে, এবং চেষ্টা করে সে সাকসেস, সে চলেও এসেছে, কারণ সে মা ছাড়া একদম কিচ্ছু বুঝে না। তো বড় মেয়েটা এখন একা একা পিছনে বসে আছে, আর একটু মনটা খারাপই হয়েছে, কারণ ছোটজন চলে এসেছে আমার কাছে। ওকে বললাম যে বড় আপুর সাথে বসে থাকো, কিন্তু না, ও মা ছাড়া কিছু বুঝে না। ওর একটাই কথা, আমি শুধু মাকে ভালোবাসি, আমি শুধু মাকে ভালোবাসি, আমি শুধু মাকেই ভালোবাসি, আর কাউকে ভালোবাসি না। এটা হচ্ছে আমার ছোট মেয়ের ডায়লগ। কিন্তু সে আসলে সবাইকেই খুব ভালোবাসে, কিন্তু সে মাকে একটু বেশিই ভালোবাসে। তো যাই হোক, আজকের মতো ব্লগটা শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আমার বাচ্চাদের জন্য, আমার পরিবারের জন্য সকলে দোয়া করবেন।